হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি দীঘাতে। আর প্রথমেই আমরা স্টে করলাম দীঘার বিচ হোটেলে। আমাদের বাস ছিল এসপ্ল্যানেড থেকে, যেটা ছেড়েছিল রাত 12টার সময়, আর আমরা গিয়ে পৌঁছেছিলাম 5টার সময়। তো বিচ হোটেলে তখন রিসেপশনে কোনো লোকজন আসেনি বলে আমরা সমুদ্রের ধারে চলে গেলাম ব্যাগটা রিসেপশনে রেখে। কমপ্লিট হয়নি। এইখানে দেখা যাচ্ছে সবাই মিলে আমাদেরকে চিনে গিয়ে লেজ নাড়াচ্ছে, আর পুকুর বন্ধুরা পুকুর সাথে সাথেই রয়েছে, ওকে ছেড়ে যেতে চাইছে না। আমার কাছে এসে বলছে, আরে বৌদি কেমন আছেন। সামনে একটা লোকের টর্চ হয়েছে বলে ও টর্চ জ্বালিয়ে আসছে সকালবেলা। এখানে হাত দিয়ে বলছে, হে আমাকে কিছু দে, আমাকে ডাব দে বলছে, এখানে হাত পেতে পেতে। তারপর আমরা খেলাম ডাব 50 টাকার। পুকুর বন্ধুরা আরো এসে গেছে। এই দেখো ওটা আমরা খাচ্ছি এখন। তারপর আমরা তার শ্বাস খাচ্ছি। তারপর আমরা তার শ্বাস খাচ্ছি। দীঘায় সমুদ্র, সবাই আনন্দ পাচ্ছে, এরাও আনন্দ পাচ্ছে। এইখানে নৌকা, এখন ঢেউটা কম আছে, এখন স্নান করাটাই বেটার। ঢেউ এসে গেলে স্নান করা যাবে না, বোল্ডার আছে এখানে, বিশাল বড় বড় বোল্ডার। এই যে সূর্য সানসেট হয়ে গেছে, এখন সানরাইজ হয়ে গেছে অ্যাকচুয়ালি। সবাই আসছে দীঘার সমুদ্র কেউ এরকম দেখেনি, কারণ দীঘার সমুদ্র এত খাতারনাক হয়, বোল্ডারে গিয়ে ঝাপটা মারে। যতবারই দেখেছি তাই দেখেছি, কিন্তু এবার একটা হচ্ছে পুরীর মতো এতখানি পুরো ফাঁকা। আমরা হেঁটে যাচ্ছি, পেছনে কয়েকজন রয়েছে, আমরা হেঁটে যাচ্ছি, সামনের দিকে কেউ নেই। লোকে এসে কি করবে? কোথায়? যমুনা নদীতে একটা মাছও নেই। কেন? মরে যাবে। এখন আমরা এই বসেছি উদয়পুরে। এই যে এখান থেকে আমরা মাছ নিচ্ছি, আর ও বিয়ার নেবে। এই বিয়ার আর এই মাছ খাওয়া হবে। এই যে একটা গরু আমার সামনেই আসছে, ও
ওরও ভিডিও করার ইচ্ছা হয়েছে। তবে এখানে হ্যাঁ একটা জিনিস ই আছে, গরু গয়ু 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 এখন আমরা মাছ খাবো। এই যে মাছ, এই যে মাছ, এখন আমরা মাছ খাবো। এই যে পোকো, কাকও ঘোরাফেরা করছে। তো তারপরে আমরা আমাদের হোটেলে যাব। এখানে সমুদ্রের মাঝখানে আগে নিয়ে যেতে, সমুদ্র অনেক দূরে রয়েছে তাই আমরা এখানে রয়েছি, কিন্তু খুব ভালো এটা। তো এই যে আমরা এখন এগুলো খাচ্ছি, মাছ, এই যে খাচ্ছে পোকো। রোদ উঠে গেছে, রোদের মধ্যে খেতে ভালোই লাগছে। মাছ ভাজা, সামনে সমুদ্রের জল, ভালোই খেতে হচ্ছে। এখানে মাছ ভাজা, এখানে সমুদ্রের জল, সমুদ্রে বসে বসে মাছ ভাজা খাচ্ছি। সামনে কুকুর, আমরা কাটা ফেললে ওটা খাচ্ছে। এই যে আমাদের এমন সুন্দর হোটেল, সত্যি পোকো সেই লেভেলের হোটেল। এটা দেখো গাইস, হেবি সুন্দর পেয়েছি। এত কম দামের মধ্যে এত সুন্দর হোটেল সিরিয়াসলি ভাবা যাচ্ছে না। এটা আমাদের 1300 টাকা নিয়েছে, তাই তো? হ্যাঁ, 1300 টাকার ব্রিজ হোটেল। দেখো এখানে তোমার ওয়াইফাই পাবে ফ্রি ওয়াইফাই। বারান্দাটা দেখো, জাস্ট বারান্দাটা দেখো। এখানে সুইমিং পুলও আছে। এই দেখো এখানে একটা ফ্রিজ দিয়েছে, ফ্রিজ পাবে, এইগুলো পাবে, সব পাবে। আমারও সিরিয়াসলি বাইরে যেতে ইচ্ছা করছে না। এইটা ঠিক। এখানে ডাইনিং টেবিল আছে, বাথরুম, এখানে হচ্ছে আনমানি আছে, লক। বাথরুমটাই শকিং। এখানে হ্যান্ড ওয়াশ। দীঘার সব থেকে লাক্সারিয়াস হোটেলের মধ্যে একটি হোটেল হলো হোটেল ব্রিজ। তো আমরা এই হোটেলেই স্টে করেছিলাম। এখানে তোমরা পেয়ে যাবে প্রাইভেট সুইমিং পুল, যেখানে তোমরা কিছু স্ন্যাক্স অর্ডার করতে পারো বা কোল্ড ড্রিঙ্ক বা কিছু খাবারও অর্ডার করে এই সুইমিং পুলের মধ্যেই খেতে পারো। প্লাস তাছাড়া তোমরা পেয়ে যাবে এখানে জিম, তাছাড়া রয়েছে ব্রেকফাস্ট ইনক্লুডেড। এখানে স্টার্টিং হচ্ছে 3000 থেকে, কিন্তু যেহেতু আমাদের অফার ছিল একটা, সেহেতু আমরা 1500-র মধ্যে পেয়ে গেছিলাম। 3000 টাকা হচ্ছে স্টার্টিং, আর লাক্সারিয়াস যেগুলো রুমগুলো, আর এছাড়াও রয়েছে 3500গুলো, যেগুলো থেকে তোমরা ব্যালকানি থেকে সুইমিং পুলটা দেখতে পাবে। ও আমি চোখ খুলে রাখি। ফটো তুলবো, ফটো তুলবো, ভালো করেই করো।
সেই লাগছে। মহারাজা এখন খাবে। সুইমিং পুলের মধ্যে এইগুলো খাচ্ছে। ভ্যানিলা দিয়ে দিয়েছে। হায় হায় রে, তুই বলিসনি ভ্যানিলা দিয়েছে। এটা একটা হাতে নাও, আমি একটা ফটো তুলে নিই। এত হাওয়া দিচ্ছে কেন? পাইপটা দিয়ে ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে পুরো, পুরো ভালো করে একদম এরকম। ও ভিডিও করছি। তো আমরা এখন এই শেক অর্ডার করেছি, আর একটা কিউই শেক। এই যে কিউই শেক, এইটা এখন ও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম। তো এই যে পুরো ব্যাকগ্রাউন্ড সুইমিং পুলের, স্নান করছে। এখানে একটা হোটেল আছে, খুব মজাদার জিনিসটা। এই দেখো, এই যে আমরা বিরিয়ানি অর্ডার করেছি, বিরিয়ানি তার সাথে স্যালাড দিয়েছে, এই ব্ল্যাক পেপার সল্ট দিয়েছে, তার সাথে দিয়েছে রায়তা। মাংসটা আমরা অর্ডার করেছি, আর এই 2 প্লেট বিরিয়ানি অর্ডার করেছি এইখানে। আর ও কেমন লাগছে খেয়ে? খুব ভালো। হ্যাঁ, আর বলছিলাম যে এই কত লেগেছে চার্জ? যাই না, চার্জেসটা বল। যাই না। ও এখনও জানে না, মানে মেনু কার্ডে ওরকম চার্জেস এখানে, পরে বিলিংয়ের সময় আই থিঙ্ক চার্জেসটা বলবে। সারপ্রাইজ দেবো। তাহলে চার্জেসটা বল এখানে কত নিয়েছে। 1000 টাকা। এই সবকটা মিলিয়ে 1000 টাকা। এইটা কত নিয়েছে? 500 টাকা। আর এটা দুটো 500 টাকা। দুটো 500 টাকা, মানে 250 করে হচ্ছে দুটোর রেট। তো এখন আমরা চলছি মন্দির, মন্দির যাচ্ছি। দেখো এখান দিয়ে এই দেখো উড়বে, যা গেল। আমি বাবাকে বললাম কি সুন্দর মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, কি সুন্দর। হ্যাঁ হুম, এটা মহাপ্রসাদের। হুম, আও
এরকম পায় ওই পা ধুয়ে তখন তিনটে গেছে ওটাই হয়। আস্তে আস্তে এটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। সেই লাগছে, সেই লাগছে। पूरी नहीं पूरी वाली तो আমরা মাছ কিনেছিলাম, আমরা এই চিংড়ি মাছ কিনেছিলাম, আমরা এই চিতল মাছ কিনেছিলাম। আর ভেতরে রয়েছে বাঁশপাতা মাছ, ভেতরে বাঁশপাতা মাছ রয়েছে, বাঁশপাতা। আর এখানে চিংড়ি মাছ আর চিতল মাছ। তো এখন আমরা খাবো সেটা, এটা আমাদের ডিনার। অসাম।